আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আরেকটি ফোন কল ফাঁস হয়েছে। এবার তিনি গোপালগঞ্জের এক ছাত্রলীগ কর্মীর সঙ্গে কথা বলেছেন। গোপালগঞ্জের ছাত্রলীগ কর্মীর সঙ্গে কথা বলেছেন তিনি নিশ্চয়ই হোয়াটসঅ্যাপে কথা বলেছেন। হোয়াটসঅ্যাপের কল রেকর্ডটা আবারও ফাঁস হলো। এই কল রেকর্ড কে ফাঁস করলো সেটা নিয়ে আবারও নতুন করে আলোচনা শুরু হবে। সেই আলোচনার ফাঁক গলিয়ে শেখ হাসিনা কি টনিকটা দিলেন এই ফোন আলাপে, সেই আলোচনাই করব, যেখানে আওয়ামী লীগ নতুন কোনো ধারণা পেতে পারে কিনা, আওয়ামী লীগের প্রত্যন্ত অঞ্চলের নেতাকর্মীরা, কিংবা আওয়ামী লীগ নতুন কোনো ধারণা দিচ্ছে কিনা সেই আলোচনাই করব এই ভিডিওতে। দর্শক থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরেকটি ফোন কল ফাঁস হয়েছে। এবার তিনি গোপালগঞ্জের এক ছাত্রলীগ নেতার সঙ্গে কথা বললেন। গোপালগঞ্জের ছাত্রলীগ নেতার সঙ্গে এই ফোন আলাপটা ফাঁস হলো, গণমাধ্যমে আসলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলো এবং এটা ভাইরালও হয়ে গেল। এবার শেখ হাসিনাকে প্রথমবারের মতো অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হলো, তার কনফিডেন্স লেভেলটাকে হাই মনে হলো এবং তিনি শেষ বেলায় যেটা বললেন সেটা হচ্ছে, আমি যা বলি তা কিন্তু করি। শেখ হাসিনা যা বলেন তা করেন, এই কথাটা স্মরণ করিয়ে দিয়েছেন। কিন্তু শেখ হাসিনা যা বলেন তা করেন, এই আলোচনায় যদি যাওয়া যায় তাহলে সেখানে ব্যাপক এবং বিস্তর আলোচনা আসবে যে তিনি যা বলেন তিনি তা করেন, এই তত্ত্বে আওয়ামী লীগ খুব বেশি লাভবান হয়েছে কিনা, আওয়ামী লীগের লাভের পরিমাণটা বেশি হয়েছে নাকি ক্ষতির পরিমাণটা বেশি হয়েছে, সেই আলোচনাও কিন্তু সেখানে চলে আসবে। কিন্তু সেই আলোচনায় আমরা যাব না, আমরা মূলত যাওয়ার চেষ্টা করব শেখ হাসিনার আত্মবিশ্বাসের লেভেলটা কয়েকটা পয়েন্টে তিনি প্রমাণ করেছেন, প্রমাণ করতে চেয়েছেন। এখন সেটা দেখার বিষয় যে সেটা প্রকৃত অর্থেই আত্মবিশ্বাস নাকি একটা ফেক আত্মবিশ্বাস, যে আত্মবিশ্বাসটা হয়তো দেখালে কর্মীদের মাঝে, নেতাকর্মীদের মাঝে একটা নতুন প্রাণচাঞ্চল্য তৈরি হবে। আওয়ামী লীগ না, রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু নেই, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই বলেই রাজনীতিবিদরা অনেক ধরনের কথা বলেন। রাজনীতিবিদরা কখন কি বলেন, কোনটা করেন, সেটা বুঝে উঠতে সাধারণ মানুষের ত্রাহি অবস্থা তৈরি হয়। সাধারণ মানুষ আসলে রাজনীতিবিদদের ভাষা খুব একটা যে বুঝে ওঠেন সেটা বলা যাবে না। শেখ হাসিনা যে আত্মবিশ্বাসটা এখানে দেখালেন, তিনি ওই ছাত্রলীগ কর্মীর কাছ থেকে জানলেন গোপালগঞ্জেও আওয়ামী লীগ, ছাত্রলীগ, বিভিন্ন স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ সবাইকে পুলিশি হ্যারাসমেন্ট করা হচ্ছে, অফিস থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। 5-6 জন ছেলেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে যারা খুবই অ্যাক্টিভ ফ্রন্টে ছিল। যে ছাত্রলীগ নেতার সঙ্গে তিনি কথা বললেন, তিনি নিজেকে জাহির করারও চেষ্টা করলেন যে তিনি সব সময় মিটিং মিছিলের সামনে থাকেন, যতটুকু পারেন করেন। কিন্তু আমার মজা লেগেছে যে ছাত্রলীগের গোপালগঞ্জ শাখার একজন কর্মী তিনি শেখ হাসিনাকে কিছু পরামর্শ দেওয়ার অধ্যত্তও দেখিয়েছেন, যদিও শেখ হাসিনা ধমক দিয়ে তাকে থামিয়ে দিয়েছেন। তিনি পরামর্শ দিতে গিয়েছিলেন শেখ হাসিনাকে যে আপনি তো নাই, আপনার অনুপস্থিতিতে যদি দলের দায়িত্ব কাউকে দেন যার নির্দেশনা মতো আমরা সামনের পদক্ষেপগুলো নিতে পারি, তাহলে আমাদের পক্ষে সুবিধা হয়। শেখ হাসিনা তখন তাকে ধমক দিয়ে থামিয়ে দিয়েছেন এবং ধমক দেওয়ার কারণ যে এত পাকা পাকা কথা তিনি এই মুহূর্তে বলতে চান না। এত পাকা কথা বলতে চান না, এই কথাটার আড়ালে যে কথাটা আসলে লুকিয়ে আছে আমার মনে হয় সেটা হচ্ছে যে ছাত্রলীগের একজন নেতা, গোপালগঞ্জের একজন নেতা, তার এত পাকনামি তিনি আসলে পছন্দ করেননি। শেখ হাসিনাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করেছেন। শেখ হাসিনা গোপালগঞ্জের যে ওসি সম্প্রতি নিয়োগ হয়েছে, যে এসপি নিয়োগ হয়েছে, তাদের বায়োডাটা তাকে দেওয়ার কথা বলেছেন যে তাদের হিস্ট্রিগুলো তুমি আমাকে ম্যানেজ করে দাও, কে কোথায় কি করছে না করছে এগুলো
এবং শেখ হাসিনা কিন্তু বারবার বলেছেন যে এই যে অত্যাচার নিপীড়ন করা হচ্ছে, সেই অত্যাচার নিপীড়ন আগে অনেক ছাড় দিয়েছে, এবার একজনকেও ছাড় দেব না, সুযোগ যদি আসে, সুযোগ যখনই আসবে এদের প্রত্যেককেই দেখে নেওয়া হবে। পুলিশের উদ্দেশ্যে তিনি বলেছেন, আমি তাদেরকে বেতন বাড়িয়েছি, প্রমোশন দিয়েছি, এটা করেছি ওটা করেছি, কিন্তু তারাই আজকে ছাত্রলীগ আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, এই কথা বলেছেন। তো পুলিশের আসলে করার কি আছে? পুলিশ কি করবে? পুলিশ তো সরকার যেটা বলবে সেটাই করবে। আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ যা বলেছে পুলিশ তাই করেছে, বিএনপির সময় বিএনপি যা বলেছে পুলিশ তাই করেছে। এখন ইউনূস সরকারের আমলে ইউনূস সরকার পুলিশকে যা বলছে তাই করছে। আদতে পুলিশ এই প্রতিষ্ঠানটা যে ধ্বংস হয়ে গেছে সেটা এটারই প্রমাণ করে বোধহয়। যে পুলিশের এত সমালোচনা, যে সমালোচনার প্রেক্ষিতে বৈষম্য বিরোধী আন্দোলন হলো, এবং সেই আন্দোলনের পর পুলিশকে এত বেশি, বাংলাদেশে মনে হয় পুলিশই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে প্রাতিষ্ঠানিক দিক থেকে, সেই পুলিশকেই আবার দেখা গেল ইউনূসের সময়ে ৩৫ আন্দোলনের ছাত্রছাত্রীদের উপরে লাঠিচার্জ করতে, টিয়ার সেল ছুড়তে, তাদেরকে আক্রমণ করতে। তার মানে পুলিশের আসলে চরিত্র পাল্টায়নি, পুলিশের চরিত্র পাল্টাবে না যদি আমরা রাষ্ট্রকাঠামো ঠিক না করি। রাষ্ট্রকাঠামো যতক্ষণ পর্যন্ত ঠিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত পুলিশ সরকারের পেটোয়া বাহিনী হিসেবেই কাজ করেছে এবং করবে, যেটা এই সময়েও কিন্তু খুবই খুবই স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি। যখন স্পষ্টভাবে দেখতেই পাচ্ছি তখন পুলিশকে সমালোচনা করার কি কারণ থাকতে পারে সেটাও কিন্তু একটা বড় জিজ্ঞাস্য হয়ে সামনে আসবে। শেখ হাসিনা এই ছাত্রলীগ কর্মীর সঙ্গে কথা বলার সময় তিনি বলেছেন, ইউনূস সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেছেন, সমালোচনা করে খুব শীঘ্রই তিনি এই দৃশ্যপটের পরিবর্তন আশা করছেন, এমনটাও বলেছেন। খুবই মজার ব্যাপার হচ্ছে, তিনি এক সময় বলেই ফেলেছেন যে 2 মাস তো হলো, দেখো আর 1 মাস টিকতে পারে কিনা, কয়দিন টিকতে পারে, তারপরে তো আবার আমাদের সুযোগ আসবে। এই কথাটা তাকে একাধিকবার আত্মবিশ্বাসের সঙ্গে বলতে শোনা গেছে সেই ফোনালাপে। তিনি কোন প্রেক্ষাপটে, কোন ভিত্তির ওপরে নির্ভর করে সেই কথাগুলো বলেছেন সেটা অবশ্য তিনিই ভালো বলতে পারবেন, কারণ তার কথাতে তিনি ছাড়া আর কেউ তো বলতে পারবে না। কিন্তু আমার মনে হয়েছে যে তার আত্মবিশ্বাসটা তিনি দেখাতে চেয়েছেন। এখন এমন হতে পারে যে ছাত্রলীগের একটা কর্মীর সঙ্গে যেহেতু কথা বলছেন, সেহেতু তাকে যদি আত্মবিশ্বাস না দেয়া হয়, যদিও সেই ছাত্রলীগ কর্মী শেখ হাসিনার সঙ্গে পাকনামো করার চেষ্টাও করেছেন, তাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করেছেন, ধমকও খেয়েছেন, ধমক খেয়ে থেমে গেছেন তিনি। এই ছাত্রলীগ কর্মী নেতা বারবার নেতৃত্বের কথা বলেছেন। শেখ হাসিনা বলেছেন, কাকে দিব, যাকে দিব তাকেই, তার বিরুদ্ধেই তো মামলা টামলা দিয়ে তাকে ধরে নিয়ে যাচ্ছে, তাই অবস্থা করে ফেলবে। তার মানে হচ্ছে যে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব কিংবা নেতৃত্ব পরিবর্তনের যে আলোচনাগুলো চলছিল, যে আলোচনা এখনও চলে, আওয়ামী লীগ নতুন নেতৃত্বে আসবে কিনা, নতুন নেতৃত্ব দেয়া হবে কিনা, সেই গুড়ে আমার মনে হয় যে বালি পড়ে গেছে। আওয়ামী লীগের নতুন নেতৃত্ব আসছে বলে মনে হয় না। শেখ হাসিনাই নেতৃত্ব দেবেন যতদিন তিনি আছেন, তেমনটাই মনে হচ্ছে। যদিও মাঝখানে তিনি বলেছেন যে এখন যাকেই দায়িত্ব দিব তাকেই হ্যারাসমেন্টের মধ্যে ফেলবে, সেটা একটা কারণ, সেটা একটা কজ হতে পারে, কিন্তু শেখ হাসিনা নেতৃত্ব ছেড়ে দিয়ে নির্ভর হবেন, কাউকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে তার উপরে নেতৃত্ব ছেড়ে দেবেন, সেটা বোধহয় খুব একটা করবেন বলে মনে হয় না। শেখ হাসিনা ইউনূস সরকারের অনেক সমালোচনা করার মাঝে যে আত্মবিশ্বাসের কথাগুলো বললেন, সেই আত্মবিশ্বাসগুলো তিনি কোথায় থেকে পেলেন, যখন কিনা তাকে নিয়ে আলোচনা চলছে যে তিনি ভারত ছাড়তে বাধ্য হচ্ছেন, আমেরিকা ভারতের উপরে চাপ প্রয়োগ করছে, ভারত ছাড়তে বাধ্য হচ্ছেন, পশ্চিম মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশে তিনি চলে যাচ্ছেন। ঠিক সেই সময় তার এই ফোনালাপে যে আত্মবিশ্বাসের সুর শোনা গেল, সেই আত্মবিশ্বাসটা তিনি কোথায় থেকে পেলেন, কিংবা এটা বলার আত্মবিশ্বাসটা কোথায় থেকে এলো যে বেশি দিন তো এরা টিকতে পারবে না, দেখো কয়দিন টিকতে পারে, 1 মাসও আর টিকতে পারে কিনা, এমন কথা যখন বলছেন তখন এই কথার
পেছনে নিশ্চয়ই কোনো যদি কিন্তু রয়েছে। এই যদি কিন্তুটা কি আপনার অনুমানে কিংবা আপনার ভাবনায় সেই যদি কিন্তুটা কি আসলে, সেটা যদি আসে তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন, আমরা সেটি নিয়ে সামনের পর্ষা সাজাতে পারবো আলোচনার।